ইতিহাস আছে, ছোট ছোট জিনিস যেগুলো আমরা ভাবি না, যে ক্যালেন্ডারটা আমরা রোজ দেখি তার পিছনে ইতিহাস থাকবে না, এটা হয় না। जिंदगी का सफर है ये कैसा सफर। জুলিয়ান ক্যালেন্ডারের একটা গোলমালের প্রধান কারণ তোমাকে বলি, শোনো। নিশ্চয় অবজেকশন দিয়েছে, নিশ্চয় লিপ ইয়ারের নিয়মটাই বদলে দেওয়া, যাতে ওই 10 দিন না পিছিয়ে যায়। এই ক্যালেন্ডারকে সঠিক সময়ে ফিরিয়ে আনার জন্য একবারে 10 দিন হাওয়া করে দেওয়া হলো। रुक जाना नहीं तो कहीं हार के। 10টা দিন দুম করে তুমি সরিয়ে দেবে, কিছু বলবে না? গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটাই কি মানে শেষ কথা? কবে অষ্টমীর খ্যানের পুজো শুরু হবে? তুমি আসবে বলে বাহ, সমলতা। আমি স্বপ্ন দেখে যা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই নামগুলো এসেছে মূলত 7, 8, 9 এবং 10 নম্বরের মাস থেকে। मैं जिंदगी का साथ निभाता चला गया, हर फिक्र को धुएं में उड़ा। নমস্কার বন্ধুরা, ইতিহাসের জানালাতে সবাইকে স্বাগত। আজকে আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু সুরজিৎ। সুরজিৎ, কি খবর? ফাটাফাটি ভাই। আচ্ছা, আজকের টপিকটা শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের টপিকটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। একদম। তো এর পিছনে কোনো ইতিহাস নিশ্চয়ই থাকবে। অবশ্যই ইতিহাস আছে, ছোট ছোট জিনিস যেগুলো আমরা ভাবি না, যে ক্যালেন্ডারটা আমরা রোজ দেখি তার পিছনে ইতিহাস থাকবে না, এটা হয় নাকি? তাহলে তোর মুখ থেকে শুনি একটু। এই ক্যালেন্ডারটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি, এর পিছনে একটা বিস্তর রাজনৈতিক সামাজিক একটা ইতিহাস আছে। আচ্ছা, সেটা একটু বলা যাবে কি? হ্যাঁ, এটা শুরু হয় রোমানদের গন্ডগোল দিয়ে। রোমানদের গন্ডগোল? রোমানদের নিজস্ব একটা গন্ডগোল, নিজস্ব একটা ক্যালেন্ডার ছিল। ওই ক্যালেন্ডারটা ছিল জগা খিচুড়ি। মানে ওদের যে ক্যালেন্ডারটা ছিল, ওই ক্যালেন্ডারটাতে মোট দিন সংখ্যা ছিল 355। 355 দিন, আমরা যেটা 365 দিন হিসেব করি। তো ওই 355 দিনের ক্যালেন্ডারটা নিয়ে সমস্যাটা হয়েছিল যে প্রত্যেক বছর দিন সংখ্যা পিছিয়ে পিছিয়ে যেত। আচ্ছা, এবার যত দিন সংখ্যা পিছিয়ে যায় মানে টাইমের ব্যাকে চলে যাচ্ছি, আমরা সময়ের থেকে পিছনে হাঁটতে শুরু করছি। তো ওই সমস্যাটা ওই ক্যালেন্ডারটাকে নিয়ে হতে শুরু করেছিল। তখন কি করতো, ওদের ওইখানে যে প্রিস্ট ছিল, যারা হচ্ছে পুরোহিতরা করতো কি, নিজেদের স্বার্থে নিজেদের মতো করে একটা করে দিন বা একটা করে মাস জুড়ে দিল। 12 মাসের ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো, যেখানে নিজের সুবিধে হবে আর কি, নিজের জিনিসপত্র পেতে সুবিধে হবে। তো ওটা ওরা করতে শুরু করতো, কিন্তু তাতেও সময়ের থেকে পিছনে যাত্রা হওয়া শুরু হতো, তাতে বিস্তর গন্ডগোল। এই সময় কি হলো, 45 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কি হলো, ক্যালেন্ডারটাই মানে সেই সময়কার ক্যালেন্ডারে একটা বছর হয়ে গেল 455 দিনে। বাবা, এটা তো বিরাট প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেম মানে 365 দিনের জায়গায় 455 দিনের ক্যালেন্ডার, বুঝতে পারছো? পুরোহিতরা নিজেদের স্বার্থে নিজেদের মতো করে এই মাসে একটা 4টে দিন বাড়িয়ে দিত, ওই আরেকটা মাস জুড়ে দিত, যেমন তেমন করে চালাতো আর। তখন কি হলো, এই গন্ডগোলটা মেটানোর জন্য রোমান তখন রাজা জুলিয়াস সিজার মনে করলো যে এতে দিয়ে হবে না, প্রত্যেক বছর নতুন নতুন গন্ডগোল। এই গন্ডগোলটা দূর করতে জুলিয়াস সিজার কি করলো, একজন আলেকজান্দ্রিয়ান একজন লোককে ডেকে নিয়ে তার পরামর্শ মতো নতুন একটা ক্যালেন্ডার চালু করলো, যার নাম হলো জুলিয়ান ক্যালেন্ডার। আচ্ছা, সেটা কিরকম ছিল? সেটার ব্যাপার হচ্ছে, দিন সংখ্যা ছিল 365 দিন, মাস ছিল 12টা, সাধারণ আমরা যে হিসেবটা করি। তাহলে তো হিসেব তো ঠিকই হয়ে গেল। হ্যাঁ, মনে হতে পারে ঠিক হয়ে গেল, কিন্তু আমরা ওই যে সময়ের দামের কথা বলি, সময়ের দাম আমরা যে দিই না, তো সময় নিয়েই গন্ডগোলটা শুরু হলো। ও যেটা হিসেব করেছিল 365 দিন, আমরা যেটা হিসেব করি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, আমরা এইভাবে দিন সংখ্যার হিসেব করি। কিন্তু ওর ক্যালেন্ডারের হিসেবে ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের একটা তফাৎ এসে গেছিল। এই তফাৎটা আসার কারণে কি হলো, দিন সংখ্যা আবার পিছোতে শুরু করলো। এটা এক জায়গায় মেনশন করা ছিল, ওই 11 মিনিট 14 সেকেন্ড এরকম সামথিং কিছু ডিলে হয়েছিল, তাই তো? ওই ভাবো, 11 মিনিট আর 14 সেকেন্ডের ওইটুকু সময়ের একটা ডিলের কারণে
গোটা জগতের গোটা পৃথিবীর হিসেব গন্ডগোল হয়ে যায়। এটা একটা মেজর এফেক্ট নিয়ে হ্যাঁ, বিরাট এফেক্ট নিয়ে এসেছিল। এতে করে কি হলো, একটা শতাব্দীতে মানে 100 বছরের মধ্যে কি হলো, 10টা দিন কম হয়ে গেল। 10টা দিন? 10 দিন পিছিয়ে গেল ক্যালেন্ডার। 10 দিন পিছিয়ে যাওয়া মানে খুব সমস্যা। হ্যাঁ, পুরো হিসেব তো গোলমেল হয়ে যাবে একদম। তারপরের কথাটা বলছি, একটা গান শুনি আমরা এখন। আচ্ছা, সময় সম্পর্কে কোনো গান সেভাবে মনে পড়ছে না, তবুও সময়টাকে মানে এখানে ইন্টারপ্ট করা হয়েছে। একটা কিশোর কুমারের গান, হোক, 4 লাইন গাইছি। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं कोई जाना नहीं, है ये कैसी सफर, चलते हैं सब मगर कोई समझा नहीं कोई जाना नहीं। তো এইরকমই হচ্ছে কিছু জিনিসের সাফার, যে জিনিসগুলো খুদে খুদে সামান্য সামান্য জিনিস যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে, অথচ আমরা সেটার ব্যাপারে কোনো খবরই রাখি না। তো সেই খবর রাখার জন্য, আমাদের মস্তিষ্ককে ভাবার একটু খোরাক দেওয়ার জন্য আমরা এই পডকাস্টের এপিসোড গুলো করবো, যাতে ছোট ছোট জিনিসগুলো, যেটাকে আমরা নাম দেব, নামটা হবে আমাদের বায়োগ্রাফিজ। আজকে যেমন আমরা করছি বায়োগ্রাফি অফ ক্যালেন্ডার, এরকম করেই আরো অনেক গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে যে ক্যালেন্ডারটা আমরা ব্যবহার করছি। তো এরকমই আরো অনেক বায়োগ্রাফিজ আমরা করতে থাকবো। আচ্ছা, এতে করে আমরাও বিভিন্ন ইনফরমেশন নিয়ে নাড়াঘাটা করব, হ্যাঁ, জানাও হবে, আর যেগুলো জানি সেগুলো শেয়ারও করব। আবার আমাদের যারা শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে যারা, তারা এইগুলো ইনফরমেশন গুলো পেয়ে যাবে। মস্তিষ্কের খোরাক যেটা আমাদের প্রতিদিনের প্রয়োজন। তো ঠিক আছে, আমরা আবার গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ফিরে যাই। তো এই যে জুলিয়ান ক্যালেন্ডারের একটা গোলমালের প্রধান কারণ তোমাকে বলি, শোনো। মানে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ইস্টার। তো ইস্টারের তারিখ ঠিক করা নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল। 325 খ্রিস্টাব্দে মার্চ মাসে মানে ঠিক করা হয়েছিল 21শে মার্চের পর প্রথম পূর্ণিমার পরের রবিবার ইস্টার পালন করা হবে। 21শে মার্চের পর প্রথম পূর্ণিমার পরের রবিবার, কিন্তু ক্যালেন্ডার 10 দিন পিছিয়ে গেল। তাতে কি হলো, 21শে মার্চের বদলে বসন্তকালে শুরু হয়েছিল ইস্টার, 11ই মার্চ। তো সেটা তো নির্দিষ্ট দিনে হলো না, অনেকটা আগেই চলে আসছিল। তার মানে ইস্টার যখন ছিল সেই দিনটা পিছিয়ে গিয়ে পূর্ণিমার দিনে পড়ে যাচ্ছে। তার মানে যিনি মানে খ্রিস্টানের যিনি ছিলেন, পাদ্রী বা পোপ ছিলেন, পোপ নিশ্চয়ই অবজেকশন দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, ওই তো ইস্টারের দিন ঠিক করা নিয়ে সমস্যাটা হলো। পোপ গ্রেগর 1572 সালে মানে তার মূল উদ্দেশ্য ছিল ইস্টারের তারিখটাকে আবার 21শে মার্চে ফিরিয়ে আনতে হবে। 21শে মার্চে ইস্টার হয় সাধারণত, তবে এই ক্যালেন্ডার সংস্কার কিন্তু। আচ্ছা, এক মিনিট, তাহলে কি ইস্টারের দিনটা ঠিক করে মানে আই মিন ধর্মীয় ব্যাপারটাকে লাগু করার জন্য কি পোপ এই জিনিসটাকে এনেছিল? হ্যাঁ, একটা তো ধর্মীয় কারণ ছিল, আবার এই যে পুরোহিতদের যে ক্ষমতা ছিল, এই ক্ষমতা দেখানোর যে কৌশল ছিল, এইখান থেকে বের করে নিয়ে আসা, এটা ছিল আরেকটা উদ্দেশ্য। মানে শুধুমাত্র যে বিজ্ঞান বা এই ব্যাপার নয়, গির্জার প্রয়োজনে কিন্তু ক্যালেন্ডারের এই পরিবর্তন শুরু হলো। আচ্ছা, মানে বৈজ্ঞানিক একটা ব্যাপার ছিলই, কিন্তু দুদিক থেকেই দেখতে পাওয়া যায়। কিন্তু এই পরিবর্তনটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ছিল, বুঝেছো? পোপ গ্রেগরি একদম পণ্ডিত আর জ্যোতির্বিদকে নিয়ে একটা কমিশন গঠন করে কি হয়, এই কমিশনের প্রধান ছিলেন জার্মান ধর্মযাজক ক্রিস্টোফার ক্লাভিয়াস। ঠিক আছে, তো ক্রিস্টোফার ক্লাভিয়াস তাদের সুপারিশ অনুযায়ী 1582 সালে ইন্টারগ্রাডিসিমাস নামে একটি ডিক্রি জারি করা হয়। ডিক্রি মানে কোর্টের ব্যাপার, বুঝতেই পারছো। আচ্ছা, তারপর কি হলো? তারপরে কি দুটো বড় পরিবর্তন আনা হলো। প্রথমত, লিপ ইয়ারের নিয়মটাই বদলে দেওয়া হলো। লিপ ইয়ারের এখন থেকে কি হলো, প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হবে। তবে শতবর্ষের বছরগুলো, যেমন 1700, 1800, 1900,
এইগুলো লিপিয়ার হবে না। আচ্ছা, ঠিক আছে, মানে শতাব্দী যে লিপিয়ারটা পড়ছিল ওটা চেঞ্জ করে দেওয়া হলো, হ্যাঁ, যাতে ওই 10 দিন না পিছিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর হ্যাঁ, এর ফলে কি হলো, প্রত্যেক 400 বছরে 3টে লিপ ডে বাদ পড়ে গেল। আচ্ছা, এইবারে ক্যালেন্ডারকে আরো বেশি নির্ভুল করে তুললো, যেহেতু সব মাপা মাপা হয়ে গেল। তো এই ক্যালেন্ডারটা এতই নির্ভুল যে প্রায় 3700 বছরের মাত্র একদিনের পার্থক্য হবে। আচ্ছা আচ্ছা, আর এটা প্রথমটা গেল। আর দ্বিতীয় কারণটা কি ছিল? দ্বিতীয় পরিবর্তন। পরিবর্তনটা, ওই পরিবর্তনটা ছিল আরেকটু মানে চমকপ্রদ, চমৎকার বলতে পারো এটাকে। শুনি একটু, বলো। তো কি হলো, এই ক্যালেন্ডারকে সঠিক সময়ে ফিরিয়ে আনার জন্য একবারে 10 দিন হাওয়া করে দেওয়া হলো। 10 দিন বাদ দেওয়া হলো হাওয়া। 1582 সালের 4 অক্টোবর ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, আর তার পরের দিনটা এই মানে 5ই অক্টোবর না হয়ে 15ই অক্টোবর শুক্রবার হয়ে গেল মাসের মধ্যে। অক্টোবর মাসকে বেছে নেওয়া হয়েছিল। আচ্ছা, মানে অক্টোবরেই করা হলো, কিন্তু ওই 10 দিন হাওয়া করে দেওয়া হলো, মানে বৃহস্পতিবারের পরের দিন শুক্রবারই কিন্তু হলো। কিন্তু আচ্ছা, এই বিরাট ব্যাপার। কেন হলো বলতো? ওই মাসে বড় কোনো ছুটি ছিল না। আচ্ছা, যাতে মানুষের মানে দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব না পড়ে। সবচেয়ে মজার বিষয় হলো, দিনগুলো বাদ গেলেও সপ্তাহের দিনের ক্রম কিন্তু একই ছিল। মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের পরেই কিন্তু শুক্রবার এলো। দিন বাদ গেল, কিন্তু বৃহস্পতিবার ছিল আগের দিনটা, 10 দিন বাদ দিয়ে পরের দিনটা মিলিয়ে নিয়ে করা হলো। হ্যাঁ, মানে এই যে মাঝখান থেকে হাওয়া হয়ে যাও, দিন 10টা দিন হাওয়া করে দিয়ে আবার নতুন ক্যালেন্ডার। আমাদের কি হয়, কোন একটা জিনিসকে ধরো রিওয়াইন্ড করতে হয়, যখন নতুন একটা জিনিসকে আনতে গেলে আমরা এরকম ভাবেই করি যে সব এগুলো সরিয়ে দিই, আবার নতুন করে শুরু করি। এইরকম নতুন করে শুরু হলো। তো একটা গান হোক। গান বলতে আরেকটা গান মনে পড়ছে, কিশোর কুমারের গান। মনে পড়ুক। रुक जाना नहीं तो कहीं हार के, कांटों पे चल के मिलेंगे सारे बाहर के, ओ राही ओ राही ओ राही ओ राही, सूरज देख रुक गया है, तेरे आगे झुक गया है, लोगों को उनको सब कुछ दे के, तू तो चला था सब नहीं लेके, ला 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 ला, ओ राही ओ राही ओ राही ओ राही, रुक जाना नहीं तो कहीं हार के। বাহ, আমরা ক্যালেন্ডারের বায়োগ্রাফি বলছি, তো মনে হচ্ছে যেন কথাটা ক্যালেন্ডারকেই বলছো। ওই ক্যালেন্ডার রোমানদের থেকে শুরু হয়ে জুলিয়াস সিজার, তারপরে এই যে চার্চের নির্দেশে পরিবর্তন, 10 দিন হাওয়া, মানে ওকেই বলছো রুক জানা নেই তু কहीं হার কে। গুড সেন্স অফ হিউমার, একদম। চলো, আমরা থামেননি, পরপর ঘুরে গেছি। ক্যালেন্ডারের ওই ইভলিউশন, আমরা হিউম্যান ইভলিউশন পড়েছি, ধরো আমাদের চার্লস ডারউইনের যে তত্ত্ব আছে সেই তত্ত্ব পড়েছি। তো ওই ইভলিউশন, যে ক্যালেন্ডারের কতটা ইভলিউশন হয়েছে সেই খবরটা আমরা মানে আজ অব্দি রাখিনি। সত্যি, এই ভিডিওটা বানাতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে আমরা তো জানছি অনেক কিছু। অভিজিৎ, একটা জিনিস ভাবো ভালো করে, মানে আমাকে ভাবাচ্ছে নতুন করে, যে বললাম প্রথমেই বলেছিলাম যে আজকের টপিকটা ভাবতে গিয়ে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট একটা জিনিস, একটা দেশলাই কাঠি বলো, একটা পেন বলো, একটা চাবি রিং বলো, এর পিছনেও কত বিজ্ঞান জড়িয়ে আছে, কত রেভুলেশন, কত কিছু জড়িয়ে আছে না? ওহ, তারপর বলো। তো হ্যাঁ, তারপর আমরা ক্যালেন্ডারে যাব, কিন্তু যেহেতু এই কথাটা উঠলো, আমরা দর্শকদেরও একবার বলি যে আপনাদের যদি মনে হয় যে আমাদের প্রাত্যহিক জীবনে এই একটা সামান্য জিনিস আমরা খুব ব্যবহার করি, অথচ একে নিয়ে তো আমরা ভাবি না, তো সেই বিষয়টা আমাদের জানাবেন, তার বায়োগ্রাফি আমরা করব, চেষ্টা করব অবশ্যই। সেটাকে আমরা রিসার্চ করে সেখান থেকে যত ইনফরমেশন পাওয়া যায় সমস্ত কিছু নিয়ে আমরা একটা পডকাস্টের এপিসোড করব। চলে যাই একদম একদম ক্যালেন্ডারে। ক্যালেন্ডারের ব্যাপারটা, আচ্ছা, এই 10টা দিন যে এইভাবে সরিয়ে দেওয়া হলো, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, লোকজন প্রতিবাদ করেনি? আরে প্রতিবাদ তো করবেই, মানে এইরকম 10টা দিন দুম করে তুমি সরিয়ে দেবে, কিছু বলবে না? বিশেষ করে কি হলো জানো তো, প্রোটেস্ট্যান্ট আর মানে অর্থোডক্স যে দেশগুলো ছিল, গোড়া যে দেশগুলো,
গোড়া খ্রিস্টান যারা, এরা কি করলো, এই নতুন ক্যালেন্ডারকে সহজে কিন্তু মেনে নিল না। এরা এটাকে বলল পোপের ষড়যন্ত্র। স্বাভাবিক। হ্যাঁ, পোপ ওদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, মানে ওরা মনে করতো এটা। এর ফলে কি হলো, গোটা ইউরোপ জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। আচ্ছা, হ্যাঁ, কি হলো বলতো, ইংল্যান্ড থেকে ফ্রান্সে চিঠি পাঠালে দেখা যেত কি, যে উত্তরটা নাকি চিঠি পাঠানোর আগেই চলে এসেছে। সেটা কিরকম? বুঝতে পারছো, ক্যালেন্ডারটা এদিক ওদিক হয়ে গেলে। আচ্ছা, হ্যাঁ, তো ইংরেজরা মেনে নিল, কিন্তু পরবর্তীকালে মেনে নিতেই হলো। কি হলো, ইংল্যান্ড প্রায় 200 বছর ধরে এই ক্যালেন্ডারটা মানেনি। আচ্ছা, হ্যাঁ, শেষ পর্যন্ত 1752 সালে ব্রিটিশ পার্লামেন্ট কি করলো, আইন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে। আচ্ছা, মানে শেষ পর্যন্ত ইংলিশ, মানে ইংলিশ, হ্যাঁ ইংরেজ শাসন, ইংলিশ বটেই। তো ইংলিশ যে গভর্নেন্স তারা কিন্তু মেনে নিল। তো পার্লামেন্টে আইন করে। বলো বলো। আচ্ছা, এর সমসাময়িক যারা ছিল, মানে রাশিয়া, তুরস্ক, এরাও কি এটাকে চালু করেছিল, মানে মেনে নিয়েছিল? শেষ পর্যন্ত মেনে নিতেই হয়েছিল। আর ওই দিনগুলো পিছোতে পিছোতে মাত্রা হয়ে গেছিল 11 দিন। 11 দিন পিছিয়ে গেল। দিয়ে কি হলো, মানে ওই 4 তারিখের পরে হয়ে গেল 14 সেপ্টেম্বর। বুঝলে? আচ্ছা, এই এত কিছু ঝামেলা যে হয়েছিল, ওদের মানে এই সবের যে একটা প্রতিবাদ হয়েছিল, ওদের একটা স্লোগানও ছিল না সম্পর্কে? 11 দিন ফিরিয়ে দাও। সেই গল্পটা বলিস। আচ্ছা আচ্ছা, বলো। ঐতিহাসিকরা মনে করে যে সাধারণ মানুষরা আমাদের 11 দিন ফিরিয়ে দাও বলে দাঙ্গা করেছে। তো কি হয়, এই ধারণাটা আসলে একটা অতিরঞ্জিত গল্প। আচ্ছা আচ্ছা, মানে এই দাঙ্গাটা হয়েছিল, মানে দাঙ্গার পিছনে যে প্রতিবাদ যেটা ছিল, যে 11 দিন ফিরিয়ে দাও, এটা সম্ভবত শুধু মাত্র 11 দিন ফিরিয়ে দাও এই সম্পর্কিত নয়, মানে তাদের বেতন কিছু একটা ব্যাপার ছিল, মনে হয় চাকরি ভিত্তিক কোনো ব্যাপার ছিল। পরবর্তীকালে এইটা তখন জনপ্রিয় হয়। বাস্তবে কি হয়, সাধারণ মানুষের আসল সমস্যা ছিল বেতন, ভাড়া বা অন্যান্য যে আর্থিক ব্যাপারগুলো লেনদেন ছিল, এর বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের 11 দিন ফিরিয়ে দাও। তো এই তারিখের পরিবর্তনের ফলে কিন্তু গন্ডগোলটা হয়েছিল। আচ্ছা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, মানে তারপরে কি হলো ব্যাপারটা, মানে সলিউশন কি করে হলো? তাহলে সলিউশন মানে কি, সবাই আস্তে আস্তে তো মেনে নিতে হবে, একটা ক্যালেন্ডার, একটা হিসেব তো রাখতে হবে। রাশিয়া কি করলো, 1917 সালের অক্টোবর বিপ্লবের পর 1918 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে নিল। গ্রিস 1923 সালে, আর টার্কি মানে তুরস্ক 1927 এই ক্যালেন্ডারটাকে মেনে নিল। এই এক মিনিট, তাহলে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার এটাই কি মানে শেষ কথা? না, মোটেও না। মানে এই ক্যালেন্ডারই সর্বোপরি না, তা কেন হতে যাবে? এটা বিশ্ব জুড়ে সবাই তো মেনে নিল। হ্যাঁ, সবাই মেনে নিল। ইংল্যান্ড মেনে নিলেও কি হলো, এটা মানে কমন একটা গোটা পৃথিবীতে কাজ করার জন্য এটা সবাই মেনে নিল। এর পাশাপাশি কিন্তু আরো অন্যান্য অনেক ক্যালেন্ডার ব্যবহার হয়, যেমন ইসলামিক ক্যালেন্ডার। আমরা যেমন মানে আমাদের বঙ্গাব্দ যেটা বাংলা ক্যালেন্ডার, চাঁদ ভিত্তিক ক্যালেন্ডার, ইসলামিক যে ক্যালেন্ডার গুলো, এই মাসগুলো ওদের কি হয়, চাঁদের যে দশাগুলো আছে সেই দশাগুলোর উপরে ভিত্তি করে তৈরি। ওরা চাঁদের উপরে বেশ করে, মানে চন্দ্র অবস্থান বুঝেই সেই ক্যালেন্ডার সেভাবে নির্মিত করা হয়। হ্যাঁ, ওই রকমই ইহুদি, চীনা, এইগুলো চাঁদ সূর্য কম্বাইন করে এই চাঁদ সূর্য মিলিয়ে ক্যালেন্ডার, মানে ঋতু বৈচিত্র্য হিসেবে ক্যালেন্ডারটা কিন্তু হয় না। এদের বেসিক্যালি কিন্তু মানে ধর্মীয় ব্যাপারটা খুব ইনক্লুড থাকে, মানে ধর্মীয় সাংস্কৃতিক ব্যাপারগুলো। যেমন বাংলা ক্যালেন্ডারে আমরা কি সাধারণভাবে কি দেখি, কবে দুর্গাপুজোর সপ্তমী পড়ছে, কবে অষ্টমীর খ্যানের পুজো শুরু হবে, এইগুলোই তো। কালী পুজো কবে বিয়ের ডেট হতে পারে, এই সমস্ত কিছু দেখার জন্য, মানে ধর্মীয় সাংস্কৃতিক ব্যাপারগুলোর জন্যই আমরা যে আঞ্চলিক ক্যালেন্ডার গুলোকে ব্যবহার করি। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা শেষ পর্যন্ত সব দেশই গ্রহণ করলো, সেই ক্যালেন্ডার গুলো অনুসারে আমরা গোটা পৃথিবীর যে মূল হচ্ছে অর্থনীতি, গোটা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাটাকে সমান তালে রাখার জন্য এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাকে সবাই অ্যাকসেপ্ট করলো, সেই মতোই চলতে লাগলো। সেই মতোই আর একটা গান শুনবো আমরা, যে কোনো গান। কিশোর কুমার হলো যখন মোহাম্মদ রফির গান হবে। হ্যাঁ, কিন্তু আগের যে দুটো গান গাইলাম সেই দুটোর মধ্যে মানে কিছুটা হলো সময়ের ছোঁয়া ছিল। আচ্ছা, আমি সেই জন্যই সময়ের ব্যাপারটা ভাবছিলাম, যেহেতু আমরা ক্যালেন্ডার নিয়ে এপিসোড করছি,
তাই আগের গানটা তুমি দেখো, জিন্দেগি কা সফর, সফর মানে সময় একটা ব্যাপার আছে। আবার দেখো তুমি রুক জানা নেই তু কাহি হার কে, কাঁটো পে চল কে মিলেঙ্গে সারে বাহার সে, এখানেও একটা সময় একটা অতিক্রান্তর বিষয়ে বলা আছে। ঠিক সিমিলারলি আমি ভাবছি যে যেটা মানে ইয়ে করা যায়, সময়েরই কথা হোক, আমরা সময়েরই তো কথা বলছি। তুমি আসবে বলে তাই, বাহ সমলতা, আমি স্বপ্ন দেখে যা, আর একটা একটা করে করে দিন দিন চলে যায়, সুদিন আসবে বলে ওরা আগুন আগুন জ্বালা, আর একটা হাজার মানুষ মরে যায়। এই গানটা মূলত অঞ্জন দত্তের গান, সোমলতা গেয়েছিলেন রঞ্জনা আমি আর আসবো না মুভির জন্য। আচ্ছা, তো আবার ক্যালেন্ডারে যাই, আমরা ক্যালেন্ডারে ছিলাম, আবার ক্যালেন্ডারে আসি। আচ্ছা অভিজিৎ, তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কি একদম নিখুঁত? না না না, একেবারে নিখুঁত হতে কোনো কিছুই হয় না। তো আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে পরে এরও অনেক সমালোচনা আছে। যেমন ধরো এই ক্যালেন্ডারের যে মানে নামগুলো অযৌক্তিক। যেমন ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই নামগুলো এসেছে মূলত 7, 8, 9 এবং 10 নম্বরের মাস থেকে। 7, 8, 9, 10 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7, 8, 9, 10। হ্যাঁ, কিন্তু এখন সেগুলো 9, 10, 11 এবং 12 মানে মাসের নাম। এবার স্বাভাবিকভাবে ওটা আসে না, বুঝতে পেরেছো? একটা সামান্য ক্যালেন্ডারের পেছনে কত বড় ইতিহাস লুকিয়ে আছে ভাবো। আর এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার কিন্তু শুধুমাত্র সময় মাপার একটা যন্ত্র নয়, এটা মানব ইতিহাসের একটা জটিল অধ্যায়ের প্রতিচ্ছবি। এই ক্যালেন্ডার বিজ্ঞান, ধর্ম, রাজনীতি আর অন্যান্য যে সংঘর্ষগুলো হয়েছিল এই সমস্ত সমন্বয়কে তুলে ধরে। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের দেখিয়ে দেয় যে সময়কে আমরা যেভাবে দেখি তা আসলে ঠিক একই না। তা আসলে মানে মানব সভ্যতার প্রয়োজন, ক্ষমতা, সংস্কৃতি, এই যে দীর্ঘ কথোপকথন, এই সবার যে একটা যোগদান, এই যোগদানের ফলাফল হচ্ছে এই মানব ইতিহাস এবং এই ক্যালেন্ডারের যে ইভলিউশন। তো বলো, আলোচনাটা তোমার, আপনাদের সবারই কেমন লাগলো আমরা শেষ পর্যন্ত? দেখো অভিজিৎ, আলোচনা থেকে যা জানতে পারলাম, মানে ক্যালেন্ডারের পিছনে যে এত বিজ্ঞান, এত এভলিউশন, এত কিছু যে লুকিয়ে আছে, মানে ভাবনার বাইরে। আমরা বললাম না প্রথমে তোমাকে যে একটা ছোট ছোট জিনিসের পিছনে কত যেন বিজ্ঞান লুকিয়ে আছে, কত যেন ইতিহাস লুকিয়ে আছে। সত্যি শুনে খুবই আপ্লুত হলাম। আশা করি আমাদের এই পডকাস্ট যারা দেখবে তারাও হয়তো কম বেশি তারাও একটু জানতে পারবে, ইনফরমেটিভ হবে তাদের কাছেও। এবং তারা অবশ্যই যদি কিছু বিন্দু মাত্র যদি এটা দেখে যদি কিছু জানতে পারে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারে। আর তথ্য সূত্রে কোথাও যদি কোনো কিছু মনে হয়, তথ্য সূত্রে কিছু ভুল এসেছে বা আরো কিছু অ্যাড করা যেতে পারে, তো সেইটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আরো একবার বলছি যে আমরা বায়োগ্রাফিজই করতে চাইছি, যে জিনিসগুলো যাদের কথা, যেগুলোর কথা, মানে আমরা তো ব্যক্তির বায়োগ্রাফি করি, করবো না তা নয়, ব্যক্তির বায়োগ্রাফি করি, কিন্তু আমরা মানে অবজেক্টের বায়োগ্রাফি অফ, যেমন ক্যালেন্ডার আজকে আমরা করলাম বায়োগ্রাফি অফ ক্যালেন্ডার। এরপরে আমরা অন্য আরেকটা কোনো বস্তুর, যে বস্তুটা আমাদের কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু কিন্তু তার ইতিহাস সম্পর্কে, তার ইভলিউশন সম্পর্কে আমরা ভাবি না, তো সেইটা আমরা জানবার চেষ্টা করব আরো একটা ভিডিওতে। তো যেতে যেতে একটা গান শুনি, গান শোনার পরে আমরা আজকে এপিসোডটা ওয়াইন্ড আপ করবো। তুমি মোহাম্মদ রফি সাহেবের একটা গান বলেছিলে, দেখো এই গানটা ভালো লাগে কিনা। मैं जिंदगी का साथ निभाता चला गया, हर फिक्र को धुएं में उड़ाता चला गया, बर्बादियों का शोक मनाना फिजूल था, मनाना फिजूल था,
बर्बादियों का जश्न मनाता चला गया, मैं जिंदगी का